যদি ষড়যন্ত্র কিছু হয়েই থাকে তাহলে সেই ষড়যন্ত্রটা কি অভিষেক ব্যানার্জি করলেন? 2.5 কোটি মানুষের রেশনে যে প্রাপ্য মাল, সেই মাল চুরি হয়েছে, সেই মাল খোলা বাজারে বিক্রি হয়েছে। বাকিবুর রহমান সেই বিক্রির প্রধান এজেন্ট। যখন থেকে অভিষেক ব্যানার্জির উত্থান, তখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের পশ্চাৎপসরণ। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক মমতা ব্যানার্জির নেতৃত্ব মানতে যতটা আগ্রহী, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মানতে ততটা আগ্রহী না। কেন্দ্র থেকে যে চালগম আসছে, সেই চালগমের নিয়মিত হিসেবটা তো কেন্দ্রের রাখা দরকার। কেন্দ্র সেই হিসেবটা রাখেনি। খাদ্যমন্ত্রী ছিলেন তিনি, উত্তর 24 পরগনা জেলার দায়িত্বে দীর্ঘদিন পালন করেছে এবং এখন তিনি গ্রেপ্তার। আমি বলছি ষড়যন্ত্রের শিকার উনি বলতে বলতে বেরোলেন। বিষয়টা কতটা ষড়যন্ত্র আর কতটা এই তদন্ত এখনও চলছে? জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হলেন, আমি বলছি অভিযোগ তো উঠছে, কি মনে করছেন? উনি নিজে আমাদের খাদ্য দপ্তরকে যে ষড়যন্ত্রে পরিণত করে নিয়েছিলেন, কার্যত 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমাদের খাদ্য দপ্তর থেকে যে অর্থ লুট হয়েছে, এটা সবাই জানেন না হয়তো, যে এই সময়কালের ভেতরে খাদ্য দপ্তরের যে লেনদেন, এই সংক্রান্ত বিষয়ে সিএজিকে কোনো তদন্ত করতে দেওয়া হয়নি। সেই সময় যিনি চিফ সেক্রেটারি ছিলেন, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, তিনি সিএজির এই তদন্ত আটকেছিলেন এবং সিএজির এই তদন্ত আটকানোর জন্য তিনি পুরস্কৃত হয়েছেন রাজ্য সরকার কর্তৃক। অবসরের পরে আরও উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। খাদ্য দপ্তর বারবার দাবি করেছে যে তারা 10 কোটি মানুষকে রেশন দেয়। আমাদের রাজ্যের জনসংখ্যা 9.5 কোটি এবং এই 9.5 কোটি মানুষের ভিতর 20 থেকে 25% মানুষ রেশন নেন না। যেমন আমি নিজে রেশন নিই না। আমার ধারণা জ্যোতিপ্রিয় মল্লিকও রেশন তোলেন না, বাসুদেববাবুও রেশন তোলেন না। এইরকম 20 থেকে 25% মানুষ আছেন যারা রেশন তোলেন না। তাহলে আসলে প্রকৃত অর্থে রেশন তোলেন খুব বেশি হলে 7 কোটি মানুষ। তাহলে বাকি 2.5 কোটি মানুষকে রাজ্য সরকার রেশন দিয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সেই রেশনটা তোলেননি। তাহলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এই 2.5 কোটি মানুষের রেশনে যে প্রাপ্য মাল, সেই মাল চুরি হয়েছে, সেই মাল খোলা বাজারে বিক্রি হয়েছে। বাকিবুর রহমান সেই বিক্রির প্রধান এজেন্ট এবং নিশ্চিতভাবেই গোটা রাজ্য জুড়ে এ কাজটা একা বাকিবুর রহমান করেননি, তার অজস্র সাব এজেন্ট ছিলেন। আপনি জাস্ট অনুমান করুন যে যদি সব মিলিয়ে মাসে গড়ে চালগম মিলিয়ে 5 কেজি দেওয়া হয়, তাহলে পরে 12 মাসে 60 কেজি, 10 বছর মানে 120 মাসে 60 কেজি ইন্টু 10 মানে 600 কেজি। এইবার এটা 7 কোটি মানুষের, মানে 6 7 42, 420 কোটি মানুষের রেশন। 420 কোটি মানুষ গুণ 5 কেজি পার হেড, তার মানে 2200 কোটি কেজি। এবার এটাকে টনে কুইন্টালে কিভাবে হিসেব করবেন আপনারা বুঝবেন। এই পরিমাণ মাল স্ট্রেটওয়েতে চুরি গেছে। এইবার এর সঙ্গে কি যুক্ত হবে? অনেকে আছেন খালি চালটা তোলেন, গমটা তোলেন না। অনেকে আছেন খালি গমটা তোলেন, চালটা তোলেন না। অনেকে আছেন খালি চিনিটা তোলেন, চাল গমটা তোলেন না। ফলে এইগুলো এর সঙ্গে সাবসিডিয়ারি হিসাবে যুক্ত হবে। যে শিক্ষা দুর্নীতি নিয়ে এত আলোচনা হচ্ছে, এই শিক্ষা দুর্নীতির থেকেও কয়েক লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তরের উদ্যোগে সংগঠিত হয়েছে।
এই ষড়যন্ত্রটা কে করলেন? এই ষড়যন্ত্রটা নিশ্চিতভাবেই বামপন্থীরা করেনি, জাতীয় কংগ্রেস করেনি, এবং এই ষড়যন্ত্রটা করবার ক্ষেত্রে বিজেপিরও কোনো সুযোগ নেই। তবে বিজেপি কি এই ষড়যন্ত্রের পার্ট না? অবশ্যই পার্ট। কারণ কেন্দ্র থেকে যে চালগম আসছে সেই চালগমের নিয়মিত হিসেবটা তো কেন্দ্রের রাখা দরকার। কেন্দ্র সেই হিসেবটা রাখেনি। তাহলে কেন্দ্র সরকার এই দুর্নীতি সংগঠিত হওয়ার কাজে সহযোগিতাই করেছেন। এখন তারা রাজনৈতিক ফয়দার জন্য সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনেক বড় বড় কথা বলতে পারেন, বলবার অধিকার তো কেড়ে নেওয়া যায় না। কিন্তু 10 বছর ধরে একটা রাজ্যে যে পরিমাণ খাদ্যশস্য আসছে তার হিসেব কেন্দ্রের কাছে পৌঁছচ্ছে না, তার হিসেব কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পাচ্ছে না। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে একটা যোগসাজশ, কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা যোগসাজশ। এবং সেই যোগসাজশে নেতৃত্ব দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিককে মূলগতভাবে বর্ধমানের মানুষ। তার বাবা শক্তি মল্লিক ব্যবসা করতে কলকাতা এলেন, আমার স্ট্রিটে বাড়ি করলেন বা বাড়ি ভাড়া নিলেন বা ফ্ল্যাট কিনলেন। আমার স্ট্রিট থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে পরিচয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ব্যবহার করলেন অবিভক্ত 24 পরগনা জেলায়, মূলত উত্তর 24 পরগনা এবং বিভাজিত হয়ে যাওয়ার পরে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চল। আপনি খেয়াল করলে দেখবেন এই অঞ্চলে যত তৃণমূলের রিনাউন্ড ক্রিমিনাল, আরাবুল হোসেন, শেখ শাহজাহান মোল্লা, অন্য যারা আছেন, তাদের সকলে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাডার। আমাদের উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর 24 পরগনা জেলার তৃণমূল সংগঠন প্রায় গোটাটাই জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে তৈরি, এবং বেশিরভাগই হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামী। কামারহাটি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে একটার পর একটা পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সম্পর্ক নির্ণয় খুঁজতে গেলে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনের অভ্যন্তরের রসায়নে তারা বেশিরভাগটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামী। আবার যখন থেকে অভিষেক ব্যানার্জির উত্থান, তখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের পশ্চাৎপসরণ। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক মমতা ব্যানার্জির নেতৃত্ব মানতে যতটা আগ্রহী, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মানতে ততটা আগ্রহী না। এই যে উত্তর 24 পরগনা জেলার গোটা সংগঠনটা যেটা জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ন্ত্রণ করতেন, সেই জেলা সংগঠনকে 4 ভাগে ভাগ করে দেওয়া হলো এবং 4টে আলাদা আলাদা সভাপতি নির্বাচিত হলো। জ্যোতিপ্রিয় মল্লিক আর উত্তর 24 পরগনা জেলার সভাপতি থাকলেন না। এই সবটা ঘটল হচ্ছে অভিষেক ব্যানার্জির কর্তৃত্ব দলে প্রতিষ্ঠিত হওয়ার পরে। ফলত দাঁড়ালো এইটা যে যদি ষড়যন্ত্র কিছু হয়েই থাকে, তাহলে সেই ষড়যন্ত্রটা কি অভিষেক ব্যানার্জি করলেন? প্রশ্নটা তোলা থাকলো, জবাবটা ইতিহাসের গর্ভে।